বয়স যার যত হয় না কেন, যখন রূহ জগতে ছিলাম, আদম আলাইহিস সালামকে বানায়া আল্লাহ যখন রূহটা ভিতরে দিছেন, ওই জান্নাতে যখন আয়োজন হয়েছে, সমগ্র ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, দুনিয়ায় পাঠাবো মাটির তৈরি, ও আমারে ডাকবে, আমি ওর ডাকে সাড়া দিব, ও গুনাহ করবে, ও দাড়ি রাখবে না, আর একদিন লজ্জিত হয়ে আমার দরবারে বলবো, মালিক তাকায়া দেখো না, এতদিন নাফরমানি করছি, জুলুম করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা বিবিচারি হয়ে গেছে। বলে না, দুনিয়া ওয়ালা কারো কাছে যায় ছোট হওয়ার কোনো দরকার নাই। ওই আল্লাহর দরবারে যখন নিজেকে লজ্জিত কইরা কইরা একা একা গোপনে নিবৃত্তে, কেউকে দেখানোর উদ্দেশ্য না নিয়া আল্লাহকে দেখানোর জন্য, আর মালিক রে বলবেন, মালিক গুনাহ হইল, আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি না বললেন আপনি গাফুরুর রহিম, তো আপনি গাফুরুর রহিম হইয়া আমার মতো গুনাহগারকে যদি মাফ না কইরা দেন, আমার তো আপনি ছাড়া কোনো এলাহ নাই, কোনো মালিক নাই, আমি কার কাছে যাবো? মালিক বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুই আমারে ডাকবি, আমি তোরে ডাকবো না? এটা কি কইরা হয়? আল্লাহর কাছে চাইতে দেরি হয়। মালিক আওয়াজ কইরা বলে, তোর পুরা জিন্দেগিটা আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। আয়াত থেকে বুঝলাম তো এটাই, যারা আল্লাহর ওলি হয়ে যায়, কাছের হয়ে যায়, দুনিয়ায় কত না স্বপ্ন দেখেন, কেউ স্বপ্ন দেখে সবে মাত্র আমি যুবক, টাকা কামাবো, বাড়ি বানাবো, গাড়ি কিনবো, শেষে সুন্দরী রমণী দেখা পছন্দ মতো স্ত্রীকে ঘরে নিয়ে আসবো, এমন স্বপ্ন বুকে লালন কইরা ওর জীবন সামনের দিকে আগায়। আর দুনিয়ার সফলতা পাওয়ার জন্য যা করতে হয় হালালে হারামে মিশ্রণ কইরা সবই করে, কিন্তু আল্লাহর কাছাকাছি হইতে পারে না। আমি জানি না এখানে এমন আছেন কিনা, যার নিয়ত ছোটবেলা থেকেই অথবা নিয়ত কইরা রাখছেন যে মালিক তুমি ছাড়া আমার ভেতরের অবস্থা দুনিয়াওয়ালা কেউই জানে না। প্রতিটি দুনিয়াওয়ালাদের স্বপ্ন দুনিয়া কামাবে, দুনিয়া, ওরা গাড়ি কিনবে, নতুন লেটেস্ট মডেলের গাড়ি, ওরা বাড়ি বানাবে, বাংলো বানাবে ভারতের স্টাইলে, গুলশান বনানীতে এক একটা বাংলো হবে, ওদের স্বপ্ন থাকে। ও মালিক, আমার তো একটাই স্বপ্ন যে আমি আপনার ওলি হইতে চাই। এরকম কেউ এখানে আসেন যে আপনি ওলি হইতে চান, স্বপ্নে দেখছেন? বলে জানি না আসেন কিনা, কিন্তু ওলি হওয়া ছাড়া যদি আপনি কবরে যান, ওটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা, অন্ধকার জায়গা, ওখানে একা একা থাকার মতো সাধ্য আমাদের কারো নাই। আপনি দুনিয়ায় কোথাও গেলে বন্ধুকে বারবার কল করেন, দোস্ত কবে আসলাম, তুই না কল দিয়া বললি তুই আমার কাছে আসবি, বলে চা কফি খানা সময় কাটানা, দেখ না নিরালা হোটেল ওখানে আছে, ওখানে যায় একটু চা কফি খান, নাস্তা খর, আমি আসতেছি। বলে হ্যাঁ এত সময় হয়ে গেল এখনো আসো না, একা একা ভালো লাগে না, গাড়িটা ব্যাগ দিয়ে আবার চলে যাব যেখান থেকে আসছিলাম। বলে দুনিয়ায় কোথাও গেলেও এত মানুষের সমাগমের মাঝেও আপনার পরিচিত ছাড়া ভালো লাগে না। আর মালিক বলে, কবর এমন একটা অন্ধকার ঘর, মানুষের সমাগম নাই, দুনিয়ার আলো বাতাস যা না পাও কিছুই ওখানে নাই, পাখির কিচির মিচির শব্দ, বলে ওটাও তুমি পাবা না। নিজের ঘরে আরামের বিছানায় শুইবা, লাইট থাকবে, গরমে ফ্যান থাকবে, আর গরমের মাঝে এসি থাকবে, শীতের সময়ে গরম এসি থাকবে, হাওয়া দিবে। বলে না না না, কিছুই থাকবে না, তো ওখানেও তো অপরিচিত জায়গা। দুনিয়ার অপরিচিত জায়গায় গেলেই আপনার ভালো লাগে না, ওই কবর অপরিচিত জায়গায় কি করে থাকবো আপনি? ওটা আমাদের ভাবা দরকার। তাই আমি তো বলি, আমার এই জাতি যদি সারা দিন পড়ে
রাতের বেলা যখন ঘুমাইতে যাইবে আর দুইটা হাত তুইলা তুইলা মালিকের দরবারে বলবে, মালিক এত বড় সংসার, এত ঝাড় ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও মালিক, আপনার নামে আমার পরাণ পাখি ভিতর থেকে চইলা যাইবে, মানে আমি মইরা যাইতেছি, আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। বলে ঘুমানোর সময় যদি এই দোয়া হয়, অর্থ যদি এটাই হয় যে আপনার নামে মইরা যাইতেছি আবার জাগায় দিয়েন, বোঝা গেল চোখটা যখন বন্ধ হয়ে যায় ভিতরের পরাণ পাখিটা আর আমাদের ভিতরে থাকে না, ওই পাখিটা উড়াল দিয়া চইলা যায়। আর যেদিন পরাণ পাখিটা উড়াল দিয়া চইলা যাইবে, মনে রাখেন আপনার বাবা যাকে এতটা ভালোবাসেন, বাবা আপনারে আর আব্বু বইলা ডাকবে না, লাশ বইলা ডাকবে। আপনার মা জনম দুঃখিনী মা, পরাণ পাখি চইলা গেলে আর বাবা যান আব্বু আব্বু বইলা ডাকায় না, লাশ বইলা বইলা ডাকে। যে সন্তানকে কুলে পিঠে কইরা মানুষ করছেন, বলে সেও আর আব্বু বইলা ডাকায় না, লাশ বইলা ডাকে। রিজাল্লা তামসি, পা থাকবে ঠিকই, আপনি আর চলতে পারবেন না। ইয়াদুল্লা তাতলে, আপনার হাত থাকবে, ওখানে দুনিয়া চলার জন্য আল্লাহ যে বডিটা দিবেন ওটা পইরা থাকবে, বলে কোনো কাজে আসবে না, হাত নাড়াচাড়া করতে পারবেন না। আইনুল্লাহ তাংজুর, আপনার চক্ষু থাকবে, এই কালো সাদা চক্ষু দিয়া আজকে দুনিয়ায় যা ইচ্ছা তা দেখেন, আজকে ক্ষমতা নিয়ে চলেন, পা দিয়া বাহাদুরি করেন, হাতের ক্ষমতা দেখান, রক্ত গরম যুবক ভাইরা ক্ষমতা দেখান। রাগ হইতেছেন আপনারা? রাগ হইেন না, আমি আলোচনা কিছু কইরেই তো চইলা যাইব, আর কবে আইবা নাই, যদি বাইচা থাকি আল্লাহ হায়াতে জিন্দিগিতে রাখলে, রিজিকে রাখলে না আরব। বলে আজকে ক্ষমতা দেখাতে আমরা পারি, কেননা শরীরের ভিতরে রুহটা আছে। উজুন লা তাসমা, আপনি মইরা গেলেও কান যেমন ছিল তেমনই তো থাকবে, নাকি ওইটা উদাও হয়ে যাবে? বলে না না, ওইটা তেমনই থাকে, কিন্তু আপনি আর শ্রবণ করতে পারেন না। আপনার বাবা মা ভাই বোন চাচা চাচি সন্তান সন্ততি সকলে আওয়াজ করে আপনারে বলে লাশ লাশ লাশ। ওরে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মহিলা যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই চরম সত্য আর চরম বাস্তব। কেননা আপনি জন্ম নিতে দেরি, আপনার বাবা আত্মীয় স্বজনরা দৌড়ে বাজারে যায় আর যায় বলে, ভাই আমার সন্তানের জন্য একটা প্রিন্টিং করে দে, বলে লেখা দে ওর জন্ম স্মরণিকা, অমুক সময় এতটার সময় অমুক দিন জন্ম নিল। আমার আল্লাহ আওয়াজ করে বলে, তুমি যখন হাসাহাসি করো ওর জন্য, ও দুনিয়ায় আসতে দেরি, স্মরণিকা বানায়া তুমি যেই বিছানায় ঘুমা ওটার উপরে রাইখা দেও, স্মরণিকা রাখো নিজের সন্তানের এত আদর কইরা ভালোবাসা। বলে আল্লাহ তখন আওয়াজ কইরা বলে, ঠিক এমন সময়টা আমিও মালাকুল মউতকে পাঠায় দেই তোমার সন্তানের কাছে। এমন কথা শুনছেন কিনা জানি না। বলে মউতের সময় না আজরাইল আসবে, এখন কই থেকে আসে? বলে হ্যাঁ, স্মরণিকা বানানোর জন্য দুনিয়া ওয়ালারা দৌড়ায়, আর আল্লাহ দৌড়াইয়া মালাকুল মউতরে পাঠায়, তুই জানা ওর হাতে স্মরণিকা দেওয়ার আগে আগে মৃত্যু সনদটা দিয়ে দেয় না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, কোন জায়গায় হবে,
পানিতে পড়া নাকি অ্যাক্সিডেন্ট কইরা নাকি আগুনে পড়া নাকি ওই 40,000 ফুট উপরে 40,000 কিলোমিটার উপরে যখন উঠবে ওই ফ্লাইটে থাকবে ওখানে ব্লাস্ট হইয়া কোন সময় মৌতটা হবে সেটা পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, আওয়াজ কইরা বলেন না তিনি কে? মানে ওই মৌতটা আসার আগে আগে যদি আপনি আমি ওলির খাতায় নিজের নামটা লিখাইতে পারতাম, মালিক বলে তোরে আমি ইমানদার কইরা বানাইলাম, ওই ইমান আনার পরে যদি কেউ তাকওয়াবান হয়ে যায় বলে তার জন্যই মালিক বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে তুমি তাকওয়াবান হইলা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, কেননা তার সাথে স্বয়ং আল্লাহ থাকেন। আল্লাহ বলে এটা নিয়ত কইরা নেন না। আজকে যেহেতু আসলাম এখানে, বছরে একদিন আয়োজনিত হয় এখানে, তো আসলাম যেহেতু গোনা নিয়ে বাড়িতে যাইতে চায় না, আজকে পবিত্র হইয়া জীবনের সব গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায়া মালিকের দরবারে তওবা কইরা তারপরে বাড়িতে যাব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মালিক বলে আমি তোরে এত আদর কইরা বানাইছি, এত কাছে নিয়া বানাইলাম, তারপরেও তুই আমারে বইলা কেমনে থাকিস? আমি না তোরে ভালোবাসি, তুই বিপদে পড়া গেলি আমি আল্লাহরে একটা ডাক দিতে দেরি হবে। বলে আল্লাহ চিৎকার দিয়া বলে তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি ঘুমাই না। আমার মালিক ঘুমের ভানও আসে না, তন্দ্রা আসে না, চোখও লাগে না, বলে ঘুমও আসে না। কেন ঘুমায় না? বলে আমার কোনো বান্দা যদি বিপদে পড়া আমার একবার আল্লাহ বইলা ডাক দেয় আর আমি যদি জবাব না দেই ও কার কাছে যাবে? ও কার কাছে যাবে? দুনিয়া ওয়ালা তো স্বার্থপর, ওদের কাছে যাবে নাকি? ওরা তো বিপদে ফেলায়া দিবে। এর জন্য মালিক ঘুমায় না, তাকায়া থাকে। বলে তুই আমারে ডাকবি বিপদে পড়া, সাড়া না দিলে কষ্ট পাবি, ওটা তো আমি সহ্য করব না। আপনি বাবা হইয়া সন্তানটা যখন অসুস্থ হয় আপনার কষ্ট লাগে যে আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। মালিক বলে 99 গুণ বেশি আমি তোরে ভালোবাসি। তুই যখন বিপদে পড়িস আমি আল্লাহ তো সহ্য করতে পারি না, তোরে আমি আল্লাহ তাকাই, তুই আমার কাছে বলবি। বিপদে পড়া আল্লাহর কাছে বলতে দেরি হয়, মালিক চিৎকার দেয়া বলে লাব্বাইক ইয়া আবদি, ও আমার বান্দা তুমি কি চাও? মালিক আওয়াজ কইরা বলে বলো না আমার কাছে। আপনি বিপদে পড়া তাকায় দেখেন না মালিক অসুস্থ নিয়ে দৌড়াদৌড়ি করি, আপনি সুস্থ কইরা দেন না। মালিক বলে আমার কাছে বললি যা তোরে সুস্থ কইরা দিলাম। আপনি ঋণগ্রস্ত হইয়া দুনিয়া ওয়ালার কাছে যা কিছুই করতে পারবেন না, কেননা আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, একমাত্র ধনী তো আমার মালিক, সবাই ফকির। ফকিরের কাছে চায়া কোনো লাভ নাই। তো আল্লাহ বলে রাতের গভীরে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ওই ঘরটারে বন্ধ কইরা একা একা দুনিয়া ওয়ালারে না দেখায়া জায়নামাজিটা বিছায়া দিয়া আপনি যখন আল্লাহু আকবার বইলা তাকবীরে তাহরিমা বাইন্দা আল্লাহর কাছে নিজেরে সুপর্দ কইরা দিবেন আর বলবেন মালিক আপনি তারায়া দিলে আমার মতো গুনাহগার চাওয়ার কোনো জায়গা নাই, দিয়েন না তারায়া, আপনি দেন না মাফ কইরা। আমার সন্তানটা অসুস্থ হয়েছে, সুস্থ কইরা দেন না। তাকায় দেখেন না পকেটে টাকা নাই, দেন না ব্যবস্থা কইরা। তাকায় দেখেন না গত মাসে ঘরে খানা নিছিলাম ওটা শেষ হয়ে গেছে, একটা ব্যবস্থা কইরা দেন না, পেরেশানি দূর কইরা দেন না। কসম খোদার করে বলে আপনি দিল পরিষ্কার করা আল্লাহর কাছে চাইয়া যখন ওই সাজদায় যাবেন, মালিক বলে উপরের দিকটা এত গুণান্বিত কইরা আমি খোলা রাখছি। কোনো আলেম যখন আলেম হওয়ার পরে আল্লাহর দিকে উপরের দিকে দুইটা হাত তুলবে, নিচের দিকে সেজদায় যাবে, বলবে মালিক
আপনি আমারে আলেম বানাইছেন, দিনই শিক্ষায় শিক্ষিত করছেন, কোরআনী শিক্ষায় শিক্ষিত করছেন, দিন বুঝাইছেন, শিখাইছেন। তো আপনারে বইলা থাকি কি কইরা? কোনো যুবক যখন আল্লাহর দরবারে বলবে মালিক দুনিয়াওয়ালা কারো কাছে গুনার কথা বলবো না, মনে চিন্তা আসে, খারাপই চিন্তা। আপনি তো সবই জানেন, সবই দেখান, এতদিন দাড়ি রাখি নাই, বয়স 35-30 হয়েছে, এতদিন দাড়ি রাখি নাই, তো এখন নিয়ত করলাম আর কাটবো না। আমার চাচাজিরা যারা আছেন আল্লাহর ওলি, আপনাদের দাড়ি পাইকা গেছে, এখানে যারা আছেন আমার মনে হইতেছে সবাই ওলি। কেননা আপনি যে ওলি আপনি কি করে বুঝবেন? দিলটা নরম হবে, ওইদিকে পড়ে যায়। বলে চাচাজিরাও যারা আছেন, আপনি আল্লাহর দরবারে বলবেন মালিক আমার গুনাহ তো কি পরিমাণে আমি জানি আর আপনি জানেন, দেন না মাফ করে। ওটা বলার জন্য যখন সেজদায় যাবেন, কসম খুদার করে বলি আল্লাহর কুদরতি পাটা আপনার আমার কপালের সামনে আল্লাহ বিছায় দিবেন, আর আপনি সেজদায় যায়া কপালটা কুদরতি পায়ে লাগায়া চোখের পানি জড়ায় জড়ায় যখন কান্নায় জর্জরিত হয়ে যাবেন, আপনার কপাল যখন চোখের পানিতে ভিজা যাইবে, চোখের পানিতে ভিজতে দেরি আল্লাহ আওয়াজ করে বলবেন, আর হাতটা কুদরতি হাতটা বাড়ায়া আপনার মাথায় হাতটা রাখা, হাত দিয়ে আপনার মাথা তুলবেন আর বলবেন আর কান্দিস না, তোর জীবনের সমগ্র গুনাহ মাফ করে তোর নামে 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুইলা দিলাম। বলে আমল করবেন তো ওইটা উচিত তো ছিল। যুবক ভাইরা যখন যৌবন পাবে, আল্লাহর কুদরতি পায়ের কাছে পড়ে থাকবে, মালিক আপনি যৌবনের ফুল ফুটাইছেন, আপনারে বইলা কি করে থাকে। ওরে বাহলুলও তো যুবক ছিল প্রথমে, বলে যখন বাহলুল নাম তার পাগল, যুবক হওয়ার পরেও নিজেরে কি করা আল্লাহর কাছে সৌপর্দ কইরা নিছে। বলে দুনিয়া ওয়ালা জানে সে একটা পাগল ছিল। ঘটনা মনে পড়ে গেল, বলবো নি আপনাদেরকে। বাহলুল ছিল পাগল। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনার জামানায় ওই পাগল অধিকাংশ সময়টা কবরে যায় বৈশা থাকতো। বলে কবর মাটি ভাঙিয়া পড়ে না অনেক কবরে, ওখানে পা রাইখা বৈশা রাখতো। তো একদিন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি কবরের পাশ অতিক্রম করতে যায় বাহলুলকে ডাক দিলেন, বাহলুল এখানে বৈশা কি করো? বলে এমন একটা জায়গায় বসে আছি, ওখানে কেউ আমারে কষ্ট দেয় না, কেউ আঘাত করে না, দুনিয়া ওয়ালা তো পাগল বইলা বইলা অনেকে কষ্ট দেয়। রাগ হইতেছেন, সময় নষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইলে বলেন চলা যাই, দোয়া হবে একটু পরেই। 2-4 মিনিট কথা বলবো, উঠেন না। 2-1 জনের হয়তো জরুরত থাকতে পারে, উঠলে খারাপ দেখায়, উঠেন না। আর কেউ উঠেন না, অন্তত যারা আছেন। হ্যাঁ, আজকে তওবা করে বাড়িতে যাব। বলে বাহলুল পাগল, ওই পাগল কবরে বৈশা থাকে। এখানে কয়জন আছেন কবরকে স্মরণ করার জন্য? কবরের কাছে যায় মোনাজাত করছেন, বলছেন মালিক এই কবরবাসী এখানে আছে, আমিও ওই কবরবাসী হয়ে যাইব। যেদিন কবরবাসী হয়ে যাইব, দুনিয়া ওয়ালারা 2-1 দিন আমাকে স্মরণ রাখবে, পরে সবাই আমারে বইলা যাবে। তো বাহলুল বলে ওখানকার বাসিন্দা যারা আছে ওরা আমারে কষ্ট দেয় না, দুনিয়া ওয়ালারা আঘাত করে পাগল বইলা আমারে ঢিল মারে, এর জন্য এখানে বৈশা রয়েছি। তো একদিন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, বিবি জুবাইদা ছিলেন ওনার স্ত্রী, ওনারে নিয়ে সকালে হাঁটতে গেছেন নদীর পাড়ে। বলে সকালের আবহাওয়া একটু ওখানে যাই না, ভালো লাগবে। যায়া দেখেন বাহলুল পাগল বৈশা রয়েছে। আর চোরা মাটি তো চিনেন, চোরা বাড়ি তো চিনেন, যুবকরা তো ভালো কইরা চিনে। বলে ওখানে দাঁড়াইলে ধীরে ধীরে পাটা নিচের দিকে যায়, চোরা বাড়ি। ওখানে বৈশা বৈশা বাহলুল পাগল হাত দিয়া ইশারা কইরা একটা ঘরের মতো কি যেন বানায়। বাদশাহ হারুনুর রশিদ বলে পাগল বাহলুল এখানে বৈশা কি করো? বলে দেখেন না জান্নাতের বালাখানা বানাই। বলি না আল্লাহু আকবার। বলে জান্নাতের বালাখানা তুমি কি কইরা ওখানে বৈশা বানাও? বলে দেখেন দেখেন কি কইরা বানাই।
বলে ওটা বানায় কি করবা? বলে ওটা আমি বিক্রি করতে চাই, জান্নাতের বালাখানা। বলে কয় টাকা দিয়ে বিক্রি করবা? বলে 1 আনা হইলে বিক্রি করে দিব। মাত্র 1 আনা? বাদশাহ হারুনুর রশিদ হাসতেছেন আর বলেন, পাগলের লীলা খেলা আর কি হয়? সে নাকি জান্নাতের বালাখানা এখানে বৈশা বৈশা বানায়। বিবি জুবাইদাকে ইশারা দিয়া বলে, স্ত্রী আমার দেখো না পাগল কি কয় আর ছাগল কি খায়, পাগলে তো এরকমটাই বলে। তো বিবি জুবাইদা একটু কৌতূহল নিয়ে বললেন যে, বাহলুল, ওই বালাখানা যদি আমি কিনি তোমার কাছ থেকে, তাহলে ওটা কি আমার নামে হবে? বলে হ্যাঁ, যে 1 আনা দেয়া এই বালাখানা কিনবে ওর নামে জান্নাতে একটা বালাখানা হবে। বলি না আল্লাহু আকবার। বলে হ্যাঁ, তাইলে আমার একটা বালাখানা দাও না। বলে দাও 1 আনা। জুবাইদা 1 আনা বের কইরা দিলেন। মনে করলেন যে ওখানে বাহলুল বলল, আরে 1 আনা দিলে তো তেমন সমস্যার কিছু না, তো কিনা নিলেন। কিনা নিয়ে যখন বাড়িতে গেছেন, রাতের বেলা বাদশাহ হারুনুর রশিদ ঘুমাইছেন। ঘুমায় খ্বাব দেখতেছেন, স্বপ্ন দেখতেছেন, কিয়ামতের ময়দান কায়েম হইয়া ওনারা জান্নাতবাসী হয়ে গেছেন, মুসলমানরা জান্নাতে চলে গেছে। আল্লাহ বলে, জান্নাতে যখন চলে গেছে, উনি উনার জান্নাতে হাঁটাচেরা করতেছেন, আনন্দ ফুর্তি করতেছেন। এমন সময় দূরে তাকায় দেখেন, একটা জান্নাতে সুন্দর চমৎকার কইরা একটা বালাখানা দেখা যায়, বিশাল অট্টালিকা একটা দেখা যায়। ওটার কাছে গেলেন যে এত সুন্দর বালাখানা জান্নাতে আর দেখে নাই, খোয়াবে দেখতেছেন স্বপ্নে। মা বোনরাও মনোযোগ দিয়ে শুনেন, আমার মা বোনরা আজকে এমন তওবা করবে, বলে জীবনের স্বামীর মুখে মুখে তর্ক করবে না। ওটা নিয়ত কইরা নিছে, বাড়িতে যায় জিজ্ঞাসা কইরেন, তারপর তওবা কইরা আজকে সবাই ঘুমাবে। এর আগে ঘুমাবে না, দোয়ায় শামিল হয়া ওরে ওরে আল্লাহ যতক্ষণ না মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনারা যেমন দোয়া ছাড়বে না, ওনারাও ছাড়বে না। তো চলেন, স্বপ্নে দেখতেছেন বালাখানা এত সুন্দর, ওখানে আগাইছেন, যায়া দেখেন আশ্চর্যের ব্যাপার, ওই জান্নাতের বালাখানার উপরে লেখা এটা বিবি জুবাইদার বালাখানা। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। বিবি জুবাইদার বালাখানা দেখা উনি ঢুকতে চাইতেছেন। ওখানে প্রহরী ফেরেশতা যারা আছেন ওরা বলে, না না, ওখানে ঢোকা যাবে না। বলে আমার স্ত্রীর বালাখানা, কেন আমি যাব না, ওখানে ঢুকতে দাও না। বলে এটা এত স্পেশাল এক বালাখানা, যার নামে আল্লাহ দিছেন, সে ছাড়া যত আপন হয় না কেন, সন্তান যদি হয়, মা বাবা যদি হয়, স্বামী যদি হয়, তবু সে ছাড়া কে ওখানে ঢোকার অনুমতি নাই। যার নামে বালাখানা, দামি বালাখানা, শুধুমাত্র সে ওখানে প্রবেশ করবে। যখনই ঢুকতে যান, ঢুকতে দেয় না। ভাঙা গেছে ঘুম, স্বপ্ন ভাঙা গেছে। দাঁড়াইলেন, আল্লাহর প্রতি একটু প্রশংসা করলেন, চইলা গেলেন বিবি জুবাইদার কাছে। তাড়াহুড়া কইরা গেলেন, যা জিজ্ঞাসা করি কি এমন আমল করে জান্নাতে বালাখানা দুনিয়ায় থাইকাই ওর নামে আল্লাহ দিয়া দিছেন। এত বড় আল্লাহর ওলি কি করা হয়? ওটা তো আমিও হইতে চাই, কেননা বাদশাহ হারুনুর রশিদ উনি আলেম ছিলেন, আল্লাহকে ভয় পাইতেন। ওরে বাদশাহ হওয়ার পরেও যিনি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ওলি হওয়ার জন্য তাড়াহুড়া করতেন, আপনি আমি কেন পারবো না? কি বা দায়িত্ব আপনার আমার উপর? বলে জান্নাতের বালাখানা দেখে বিবির কাছে দৌড়ায় গেছেন আর যায় বলেন, বিবি আমার, কি এমন স্পেশাল আমল করো তোমার নামে জান্নাতে বালাখানা দেখলাম? বলে আমার তো আলাদা কোনো স্পেশাল আমল নাই। বলে বড় গোপন রাইখো না, আমি নিজের চোখে দেখছি আমি একজন আলেম। শুধু আলেম নয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা আছেন ওরা আম্বিয়া কেরামের ওয়ারিস। বলে ওয়ারিস হয়ে আমি নিজের চোখে দেখলাম তোমার নামে জান্নাতে সুন্দর একটা বালাখানা বানানো হয়েছে। বলো না কেমনে? বলে এমনটা নয় তো, ওই যে বাহলুল পাগলের কাছ থেকে 1 আনা দিয়ে কিনছিলাম, ওটাও হতে পারে। তো উনি আওয়াজ করে বলেন, কসম খুদার জুবাইদা, আর কিছু হইতে পারে না, ওই পাগলের লীলা খেলা ছাড়া
গেলেন সকালবেলা আবার বলে যায়া দেখি আজকেও ওখানে বালাখানা বানায় কিনা। আপনারা বলেন পাগল কি এক জায়গায় থাকে নাকি? ও আজকে এখানে থাকবে, কালকা ঈশ্বরগঞ্জ যাবে, আবার এখানে আসবে। ওর যখন যা মাথায় আসবে, একজন মাজনুন পাগল সে তখন তাই করবে। বলে পাগলের খুঁজে বের হইছেন, কই থেকে পাবেন? যদি পায়া যান মনে তামান্না নিয়া আল্লাহর লীলা খেলা যায়া দেখেন, পাগল ঠিক আগের জায়গায় বৈশা আবার বালাখানা বানাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বৈশা বালাখানা বানায়। বলে কাজ হয়ে গেছে, যাইয়া বলে কি করো এখানে বৈশা? বাহলুল আজকে সুন্দর করা। বাদশাহ হারুনুর রশিদ ধরে বলতেছেন, বলে এত সুন্দর করে বলেন কেন? আরে যুবকদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, একটু দিল খোলা বুঝেন। বাহলুল যুবক হওয়ার পরে বলে আল্লাহর কত কাছাকাছি হয়েছে দুনিয়া ওয়ালা জানে, সে একটা পাগল, আল্লাহর কাছে কত মর্যাদাশীল। বলে আজকে এত সুন্দর করে কথা বলো কেন? বাহলুল পাগল। একজন বাদশাকে বলে, বাদশাহ মুচকি মুচকি হাসেন আর বলেন কি বানাও? তাড়াহুড়া কইরা বলেন এখানে বৈশা কি বানাও? বলে জান্নাতের বালাখানা বানাই। বলে বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি করার জন্যই তো বানাই। বলে কয় টাকা? বড় এখনই টাকা দিয়ে দেই। উনি ভাবছে গতকালকে যেমন করা মাত্র 1 আনা দিয়া বিক্রি করা হয়েছে, আজকেও হয়তো 1 আনা দিয়া বিক্রি করা হবে। কি না দেব? আমার নামেও জান্নাতে বালাখানা হইবে। পাগলের লীলা খাড়া। উনি যায়া যখন বলেন কয় টাকা? বড় না। বলে আজকে 1 আনা দিয়া বিক্রি করব না, আজকে এই যে জান্নাতের বালাখানা বানাইতেছি ওটার মূল্য হচ্ছে বাগদাদের অর্ধেক রাজত্ব। বলি না আল্লাহু আকবার। বলে বাগদাদের অর্ধেক রাজত্ব দিতে হবে। তো যে রাজত্ব চায় সে কি পাগল হয় নাকি? আওয়াজ করে বলেন না পাগল? পাগল না, অর্ধেক রাজত্ব চায়। হারুনুর রশিদ বলেন এটা কেমন বৈষম্য? গতকালকানা জুবাইদার কাছে মাত্র 1 আনা দিয়া বিক্রি করলা, তো আজকে অর্ধেক রাজত্ব কেন চাচ্ছ? বলে শুনেন না, গতকালকে জুবাইদা ওইটা না দেখা নিছিলেন, আর আপনি চোখে দেখা আসছেন। যে অরিজিনালি বালাখানা যে না দেখা নিছে ওর জন্য তো কম দামি হয়ে থাকে, আপনি দেখা নিতেছেন, যার জন্য অর্ধেক রাজত্ব আমি দাবি করলাম। আমার মালিক বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আসসালামু আলাইকুম। আলোচনায় বসবেন নাকি হুজুর? হ্যাঁ আমার কি চলবে আলোচনা? হ্যাঁ আলোচনা চলবে, মাশাআল্লাহ। বসেন আপনারা, বসেন। এই অল্প সময় তো খারাপ লাগতেছে আপনাদের। ওই ঘটনাটা কি শেষ করবো নি? হ্যাঁ ওটা শেষ করি। ওটা একটু যুবকরা দিল থাইকা বুঝবেন, একটু ভিতর থাইকা বুঝবেন আপনারা। বলে কোথায় ছিলাম? কোথায় ছিলাম বলেন না? বুঝলে তো গেছি। বলে ছিলাম তো ওখানে, না দেখা যদি কিনা হয় তাইলে এক মূল্য আপনি দেখা আসছেন, যার জন্য অর্ধেক রাজত্ব। আমার মালিক বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা হুম। বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা তো এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহের অবকাশ নাই। পৃথিবীর এমন কেউ নাই যে কোরআনে সন্দেহ দেখাতে পারবে। পারবে নাকি কেউ? বলে না না, এত চমৎকার ভাবে আল্লাহ এই কালামটা আপনার আমার নবীজির উপর দান করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। বলে এটাই বলতেছিলাম, ওই গায়েব যেটা আছে অদৃশ্য আল্লাহ যেখানে আছেন, যিনি আকাশ দেখেন বানাইছেন, জমিন বানাইছেন, আকাশ জমিন সিত্তাতা আইয়ামিন 6 দিনে বানাইছেন। বলে ওই মালিকরে আপনি আমি দেখি নাই, নাকি কেউ দেখছেন? মালিক কেমন? ওনাকে দেখতে কেমন লাগে? ওনার চোখ আছে নাকি? কান আছে নাকি? হাত আছে নাকি? বলে না না না, উনি কেমন ওটা কখনো আমাদের ধ্যান ধারণাই আসে না। ওই গায়েবের প্রতি না দেখা যারা ঈমান আনবে, যারা না দেখা আল্লাহকে এক বইলা বিশ্বাস করবে, উলাইকা আলা
হুদাম মির রাব্বিহিম, তারা হবে রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তাদের জন্য আল্লাহর ঘোষণা, তারা হচ্ছে সফলকাম। আয় দুনিয়া ওয়ালারা সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য দুনিয়ায় হারাম সম্পর্কের মাঝে দৌড়ায়, হালালে দৌড়াতে চায় না। আমার মালিক 5 বার আপনাকে আমাকে ডাকতে ডাকে, হাইয়া আলাল ফালা, সফলতার দিকে আসো না। 5 বার যখন মালিক ডাকে আয় না, তুই তওবা কইরা আমার ওলি হয়ে যায় না। বলে কি কইরা ওলি আপনি হবেন? চলেন, ওটা আমাদের জানার দরকার আছে না নাই? ওলি তো সবাই হইতে চাই। আমার রসুল বলেন আসসালাতু ইলাস সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, তওবার নিয়ত কইরা আপনি সেজদায় যাইতে দেরি হবে। ওই নামাজের গেপ মুহূর্তটাতে আপনার যত অন্যায় হয়ে যাইবে পুরোটা আল্লাহ তাআলা আপনাকে মাফ কইরা দিবেন। বলে ওটাতে হলে তো হবে না, আমাদের তো আরো গুনাহ বাকি থাইকা যায়, ওটাও তো মাফ করাতে চাই। নবীজি বলেন আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, এক জুমাবার থেকে শুক্রবার থেকে অপর জুমাবার আসতে দেরি হয়, আপনি মসজিদে যায়া আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, পুরা সপ্তাহটা আল্লাহ মাফ করে দিতে দেরি করে না। বলে না না, এক সপ্তাহটা মাফ হইলে পুরা বছরেরটার কি হবে? নবীজি বলেন আর রমাদানো ইলা রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদান মাস আসতে দেরি হয়, পুরা বছরেরটা আল্লাহ আপনাকে আমাকে মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। বলে ওটা হলেও তো হয় না, জিন্দিগিটা মাফ করতে চাই। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন, আপনি পবিত্র হয়া সেজদায় যায়া আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে। যত বড় গুনাহগার আপনি আমি হই না কেন, বলে গুনাহ যদি এ পরিমাণে হয়, আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গায় যদি গুনাহ রাখা দেওয়া হয়, যদি জমিনের কিছুই দেখা না যায়, সমুদ্রের উপরে গুনাহ রাখা যদি দেওয়া হয়, আর যদি পানি দেখা না যায় গুনার কারণে, পাহাড়ের উপরে যদি আপনার আমার গুনারে রাইখা দেওয়া হয়, যদি গুনার কারণে পাহাড়টাও দুইসা যায়, আমার মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন, উপরের দিকে চায়া রাখান, নিচের দিকে সেজদা দিয়া কোনো বান্দা পবিত্র হইয়া তওবা করবে, বলে তওবা করতে দেরি হবে। পুরা জিন্দিগিতে যা করছেন সমগ্র কিছু আল্লাহ আপনারে মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। বলে এটাই আমাদের নিয়ত, আপনি আমি পবিত্র হয়ে তারপরে কবরে যাব। এছাড়া আমাদের ভিতরে আর কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, এটাই আমাদের কল্পনা। আমরা পবিত্র হয়ে আল্লাহর দরবারে নিজেকে দাঁড় করাইব। ওরে ওরে ওলি কি করে হবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওলি ছিলেন ওনারা, উনি 3000 মাইল দূরে যুদ্ধ হচ্ছে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধের সেনাপতি ছিলেন, খুতবা দিতেছেন, আল্লাহ এলহাম পাঠায় দিছেন, উনিও বইলা দিছেন ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া একটু পাহাড়ের দিকে তাকাও না। তখন তো তথ্য প্রযুক্তির যুগ ছিল না, ডিভাইস মোবাইল ফোন ছিল না। বলে কথা বলছেন মসজিদে নববী থেকে 3000 মাইল দূরে, ওই কথাটারে আল্লাহ কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছেন। ওলি ওনারা ছিলেন প্রতিনিয়ত, ওলির দ্বারা কারামতি প্রকাশ পায় না, ওলিদের কারামতি তো হাক্কুন সত্য। বলে উনি 3000 মাইল দূরে ওটাকে পৌঁছায় দিতে পারছেন আল্লাহর হুকুমে। আবার তিনি ওলি হওয়ার পরে কিছুদিন পরে যখন মারা যান, ফজরের নামাজ শুরু করছেন, ওখানে মুসল্লি বেশে একজন শত্রু হাজির হয়েছিল, তরবারি দিয়া ওনাকে আঘাত করলো। উনি নামাজের পরে যখন বললেন কে আমারে মারলো, বলে শত্রু মারছে, ইসলামের দুশ্মন মারছে আপনারে, কোনো মুমিন মারে নাই। উনি বললেন মালিকের দরবারে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আপনার শুকরিয়া, সমগ্র কিছু
কেননা আমি শহীদ হইলাম, মুসলমানের হাতে আমাকে মরতে হইল না, আমি কাফিরের হাতে মরলাম, এটাই তামান্না ছিল। বলে অলি হইলে এই বলে গায়েব জানে না, যদি জানতেন তো নামাজও ওই সময় দাঁড়াইতেন না। কাফিরের হাতে ওনাকে মরতে হইতো না। 3000 মাইল দূরে যেখানে কথাটা আল্লাহ পৌঁছায় দেন, ওখানে কাছাকাছি থাকার পরেও ওনাকে মাইরা ফেলার জন্য ষড়যন্ত্র করে, ওটা জানে না। তবে আপনি নিয়ত কইরা নেন না যে আমি মালিকের সাথে এমন একটা সম্পর্ক করব, আপনি নিয়ত কইরা নেন না এতদিন যা করলাম তো করলাম, পিছনে ফেলা দিলাম, এবার আর পিছনের দিকে তাকাবো না।